বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আমি আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমরা এখন মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা সবাই আমার গত ভিডিওতে অবশ্যই দেখেছেন, আমি আপনাদের সাথে ওমরা হজ পালন করার ভিডিওটা শেয়ার করেছি। আমরা যেহেতু এর আগেও ওমরা হজ পালন করেছিলাম, তো মক্কাতে মদিনাতে অনেক জায়গায় আমরা ঘুরেছি আলহামদুলিল্লাহ, যার কারণে এবার আর ঘোরাঘুরির সময়টা আমরা পাইনি। ইচ্ছে ছিল ঘোরার, কিন্তু ঘুরতে পারিনি। আমার হাজব্যান্ডের ইমার্জেন্সি একটা কল আসে, তার একটা ইমার্জেন্সি মিটিং হওয়ার কারণে আমরা তাড়াতাড়ি ওমরা হজটা পালন করে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। একদিন মক্কা আর একদিন মদিনায় ছিলাম। তো যাক আলহামদুলিল্লাহ। তারপর আমার হাজব্যান্ড বলেছে আবার ইনশাল্লাহ আসবে, ওমরা হজের জন্য নিয়ে আসবে, যদি আল্লাহ হুকুম করে আর কি। তো এই তো মদিনায় যেতে যেতে আশেপাশের কিছু ভিউ ছিল, খুবই ভালো লাগে এগুলি দেখতে। তো এগুলি একটু ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। খুব সুন্দর সুন্দর পাহাড়, তারপরে পাহাড়ের ওপরে যে ঘরগুলো এত সুন্দর লাগছিল যে বলার বাহিরে। মক্কা মদিনার প্রত্যেকটা জায়গা চোখ ফেরানোর মতো না, মানে তাকিয়ে থাকার মতো একটা জায়গা আর কি। যতই দেখি চোখ জুড়িয়ে যায়। প্রথমে যখন আমার হাজব্যান্ড আর ভাইয়ার মিটিংয়ের বিষয়টা জানতে পারি, তখন আমার আর ভাবির প্রচণ্ড মন খারাপ ছিল, একদমই মন খারাপ ছিল, আসলে কি বলবো। তো তারপরে মানিয়ে নিয়েছি, কারণ খুব ইচ্ছে ছিল আর কি যে একসাথে এসছি, একটু নিজেদের গাড়ি নিয়ে একসাথে ঘুরবো। তো ওই আর কি, এখন কপালে না থাকলে তো আর কিছু করার নেই। তারপরেও তারা আমাদের বারবার বলেছে তোমরা চিন্তা করো না, আলহামদুলিল্লাহ আমরা তো সৌদি আরবে থাকি, আল্লাহ হুকুম করলে আমরা আবারও আসব। তো যাক, সব কিছুর মালিক আল্লাহ, আলহামদুলিল্লাহ। আবারও বলি, আমরা কিন্তু জোহরের আজানের আগে রওনা দিয়েছিলাম হোটেল থেকে। তো যেহেতু জোহরের আজানের আগে আমরা রওনা দিয়েছিলাম, আমাদের নামাজ পড়া হয়নি। আমরা নামাজ আদায় করার জন্য পেট্রোল পাম্পে যাব। তো বলছিল পেট্রোল পাম্পটা অনেক দূরে, তো ওখানে গিয়ে আমরা নামাজ পড়ব, কিছু খাওয়া দাওয়া করব, তারপর ওইখান থেকে আবারও আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দেব ইনশাআল্লাহ। এই তো এখানে আমরা নামাজ পড়েছি, ওয়াশরুম আছে খুব সুন্দর, মেয়েদের নামাজের জায়গা। অল্প একটু ফুটেজ নিয়েছি আপনাদের দেখানোর জন্য। আমরা সব কিছু শেষ করে রওনা দিয়েছি। আর হ্যাঁ, আরেকটা কথা, আমরা কিন্তু আগের দিন ওমরা করেছিলাম, আর পরের দিন জোহরের আগে আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবে ভুলে যাই কিন্তু তোমায় ভুলতে পারি না। আসলে সত্যি ভোলার মতো না, এত সুন্দর মদিনা শহর। আর মদিনা মানে কি বলবো, চোখ জুড়িয়ে যায়, প্রাণ জুড়িয়ে যায়। আমরা হোটেলে এসেছি, আমাদের যা ব্যাগপত্র ছিল সব কিছু রেখে ফ্রেশ হয়ে উজু করে তারপরে মদিনা শরীফে যাচ্ছিলাম। অনেক দেখুন মাগরিবের টাইম হয়ে যাচ্ছিল, সবাই যাচ্ছে নামাজের জন্য, আমরাও যাচ্ছিলাম। মানে নিজের ফিলিংসটা আসলে বুঝিয়ে বলতে পারবো না যে কীরকম লাগছিল। এত ভালো লাগছিল যে বলার বাহিরে। আমি হাঁটছিলাম আর সামনের দিকটা ভিডিও করছিলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। যতবারই আসি ততবারই নতুন নতুন লাগে। আমরা যখন এর আগের বারও এসছিলাম তখন এটার পরিবর্তন ছিল একটু অন্যরকম, আবার এবার আসছি এবারও একটু অন্যরকম পরিবর্তন, সুন্দর করেছে আরও। আমরা যখন গতবার এসছিলাম তখন মদিনা শরীফের সামনে অনেক ছোট ছোট দোকান ছিল, তখন আরেকটা সুন্দর ছিল। এখন যখন এবার এসছি তখন এবার আবার একটু পরিবর্তন হয়েছে। সেটা হচ্ছে দোকানগুলো নেই, আর রাস্তাটা একদম খুব সুন্দর প্লেন করে দিয়েছে, খুব ভালো লাগছিল। আর এ হচ্ছে আমার মেয়ে, তাকে মদিনা শরীফে আসার জন্য এই
হেজাব পরিয়েছি, জামা পরিয়েছি। উনি দেখুন পুতুলের মতো দাঁড়িয়ে আছে। সবাই মাশাআল্লাহ বলবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। এখানে আমি আপনাদের একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে অনেকে জানেন না মদিনা শরীফে আমরা যেখান থেকে পানিটা খাই আমরা কিন্তু সেটাকে মনে করি সেটা জমজমের পানি। আসলে কিন্তু এটা জমজমের পানি না, এটা এমনিতেই সাধারণ মিনারেল ওয়াটার, ঠান্ডা পানি। আমরাও সেটা আগে জানতাম না, এটা পরে জানতে পারি। আর মদিনাতে জমজমের পানি আছে, সেটা আপনি কোথা থেকে সংগ্রহ করবেন সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি দেখবেন প্রত্যেকটা গেটের সাইডে কিন্তু একটা করে ঘর আছে। প্রতিটা ঘরের মধ্যে কিন্তু সবাই পানির জন্য লাইনে দাঁড়িয়ে থাকে। সেই জায়গাতে জমজমের পানি নেওয়া হয়। আপনি ওইখান থেকে যদি পানি নেন সেটাই হচ্ছে অরিজিনাল জমজমের পানি। ওখান থেকে আপনি মদিনা শরীফে আসলে জমজমের পানি পাবেন, আর সেটাই আপনি নিয়ে যেতে পারবেন। অনেকে আমি দেখেছি এখানে আসার পর বোতল দিয়ে দিয়ে এখান থেকে পানি নিচ্ছে, কিন্তু পরে আসলে জানতে পারি যে যেখান থেকে তারা পানি নিচ্ছে বা আমরা পানি খাচ্ছি জমজমের পানি মনে করি, আসলে সেটা কিন্তু জমজমের পানি না, সাধারণ ঠান্ডা পানি আর কি, যেটা কিনা খেলে তৃষ্ণা মিটে। আর হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে মক্কাতে আপনি যেই জায়গায় পানি খান ওই পানিগুলো কিন্তু জমজমের পানি, কারণ মক্কাতেই তো জমজমের পানির সৃষ্টি হয়েছে। সেখানে সবটা জায়গায়, প্রত্যেকটা জায়গায় জমজমের পানি। এটা ভাববে না যে মদিনার মতো, না, ওইখানেই জমজমের পানি। যেহেতু মক্কা থেকে মদিনাতে জমজমের পানি নিয়ে আসা হয়, তো সেহেতু এখানে জমজমের পানিটা আলাদা আলাদা জায়গায় কালেক্ট করা থাকে। সেখানে গেলে আপনি বোতল বলেন বা একটা পাত্র বলেন নিয়ে গেলে সেখানে আপনাকে জমজমের পানি দিয়ে দিবে, কিন্তু অতিরিক্ত বেশি দেবে না, আপনার মাপ অনুযায়ী পরিমাণ মতো দিবে আর কি। আর হ্যাঁ, প্রতিটা জমজমের পানি সংরক্ষণ করার যে ঘরগুলো, ওই ঘরের সামনে কিন্তু বোতল নিয়ে দাঁড়িয়ে থাকে, প্লাস্টিকের ব্যাগের মতো বোতলগুলি দেখতে, ব্লু কালারের। তো সেটা আপনারা ক্রয় করে ওখান থেকে পানিটা নিতে পারেন, এতে আপনাদের কষ্টটাও কম হবে আর পানিটাও না হয়ে গেল। আমরা কিন্তু সবসময় আশায় থাকি যে মদিনায় গেলে মদিনা থেকে আমরা পানিটা কালেক্ট করব, যার কারণে আমি আপনাদের কাছে পরিষ্কার করে ক্লিয়ার করে দিলাম যে আসলে জমজমের পানিটা কোথায় পাওয়া যায়। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমার কথাগুলো। দেখতে দেখতে মাগরিবের নামাজের সময় হয়ে গিয়েছে। আমি আর ভাবি এখানে এসেছিলাম বসার জন্য, কোনো জায়গায় কোনো মতো জায়গা পাচ্ছিলাম না। আমরা তো নামাজের মশলা নিয়ে আসিনি। তো আপনারা এই ভুলটা করবেন না, আপনারা অবশ্যই আসার সময় মদিনা শরীফে নামাজের মশলা নিয়ে আসবেন, যাতে করে আপনাদের বসতে সুবিধে হয়। জায়গা না পাওয়ার পর শেষ পর্যন্ত আমরা পাকাতেই বসেছিলাম। তো পাকাতে বসার পর একটু পর দেখি একজন তুরস্কের মহিলা এসে আমাকে আর ভাবিকে বলছে, ইশারা দিয়ে ডাকছে। তো প্রথম তার ইশারা আমরা বুঝতে পারিনি, পরে যখন বুঝতে পেরেছি তখন তার সাথে যাই। তো যাওয়ার পর সে তার জায়গাটা আমাদের দিচ্ছিল যে আপনারা এখানে বসুন, আমরা ওখানে বসে নামাজ পড়ব। আসলে পৃথিবীতে এখনও নেক ইমানদার ব্যক্তি আছে, যার কারণে আপনার কষ্ট হলে আমারও কষ্ট হয়, এরকম একটা ব্যাপার আছে আর কি। তো আমরা কোনো মতেই রাজি হচ্ছিলাম না। তারপরে তার কাছে আবার নামাজের মাসলা ছিল, তো শেষ পর্যন্ত তার নামাজের মাসলাটা আমাদের দিয়ে দেয়। আমরা সেখানে দাঁড়িয়ে নামাজটা আদায় করেছিলাম। মাগরিবের নামাজের পর যাওয়ার সময় হাতে সুন্দর করে একটা চুমা দিয়ে গিয়েছিল, এত ভালো লাগছিল যে বলার বাহিরে। আর আমার মেয়ের কথা আর কি বলবো, কোলে নিয়েছে, ছবি তুলেছে, ভিডিও করেছে, সব সময়ের মতো যেটা বলি আর কি, অনেক আদর করেছে। এখন হচ্ছে এশারের নামাজের পর আমরা নামাজ কালাম আদায় করেছি। তো আমরা যখন নামাজ পড়ছিলাম এক পর্যায়ে আমার মেয়েটা ঘুমিয়ে গিয়েছিল, আর এখন দেখুন কত ফাঁকা হয়ে গিয়েছে, সবাই নামাজ কালাম আদায় করে চলে গিয়েছে যার যার মতো। তা আমার মেয়ে যেহেতু মেয়েদের সাথে থাকে, তো আমাদের সাথে, আমার মেয়েটা সবসময় আমার সাথে থাকে, আমার ছেলেটা তার বাবার সাথে ছিল। এই তো আলহামদুলিল্লাহ, জানি না আবার কবে আসতে পারবো, আদৌ আসতে পারবো কি না। বেঁচে থাকলে ইনশাল্লাহ আশা করি আবারও আসবো মদিনাতে।
জীবনে কখনো নিজের থেকে আশাটা কখনো দূরে সরাবেন না। আশা রাখবেন যে কোনো না কোনো দিন, একদিন না একদিন ইনশাল্লাহ আমি উমরা হজের জন্য যাব, মক্কায় যাব, মদিনায় যাব, আমার রাসূলের দরবারে যাব। এই আশা সব সময় রাখবেন। ইনশাল্লাহ একদিন দেখবেন আপনার ওই ডাকটা কবুল হয়ে যাবে। আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। এই হচ্ছে আমাদের বিশ্বনবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার গম্বুজ, যার জন্য কিনা সারা পৃথিবীর মানুষ তাকিয়ে থাকে দেখার জন্য। চোখ সরে না, মন সরে না, প্রাণ সরে না। প্রাণের শহর মদিনা। আমাদের মনটা হাহাকার করে কবে যাব সোনার মদিনায়। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মন ভরে না। আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যত বলবো ততই কম। মৃত্যু হোক রাসূলের দরবারে, কোনো আফসোস নেই, শুধু সুখ আছে, আনন্দ আছে যে আমি আমার রাসূলের কাছে আছি। মদিনা শরীফ থেকে বের হয়ে আমরা হোটেলে যাচ্ছিলাম। তো বাচ্চারা বলছিল যে তাদের খিদে পেয়েছে, তো এখান থেকে তাদেরকে জুস কিনে দিয়েছিলাম। আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলবো। সাধারণত অনেকে মেয়েদের কাজ নিয়ে অনেক কথাবার্তা বলেন। তো আপনারা কিন্তু মক্কা মদিনায় দুই জায়গায় দেখেছেন মেয়েরা কাজ করছে পর্দা করে। তো সুতরাং মেয়েদের কাজকে খারাপ মনে করবেন না। পবিত্র জায়গাতেই মেয়েরা কাজকর্ম করে, সেটা কোনো খারাপ কিছু না। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।